নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহাভারত ও শ্রীকৃষ্ণের অমর বাণী। মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি মানুষের জীবনের প্রতিচ্ছবি। এখানে আছে ধর্ম, অধর্ম, দ্বন্দ্ব, কর্ম, ভাগ্য, ন্যায় এবং চিরন্তন সত্য। আর এই বিশাল কাহিনীর কেন্দ্রে আছেন শ্রীকৃষ্ণ। তিনি শুধু এক যোদ্ধা নন, তিনি উপদেষ্টা, পথপ্রদর্শক, দার্শনিক এবং জীবনের শিক্ষক। আজ আমরা জানব মহাভারতে শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী বাণীগুলো এবং কিভাবে সেগুলো আমাদের বর্তমান জীবনে প্রযোজ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকবে সবচেয়ে গভীর শিক্ষা। কুরুক্ষেত্রের প্রান্তর। ভোরের আকাশ লাল আভায় রঙিন। দুই বিশাল সেনা মুখোমুখি দাঁড়িয়ে। শঙ্খধ্বনি আকাশ কাঁপিয়ে তুলছে। রথের চাকা ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছে। ইতিহাসের এক অনন্য মুহূর্ত, যা বর্ণিত হয়েছে মহাভারতে। এই যুদ্ধ শুধু সিংহাসনের জন্য নয়, এটি ছিল ন্যায় ও অন্যায়ের সংঘর্ষ। এই যুদ্ধক্ষেত্রেই জন্ম নেয় অমর জ্ঞান, ভগবদ্ গীতা। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে পাণ্ডবদের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন তার রথ থামাতে বললেন। তার সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনার মাঝে নিয়ে চলো, যেন আমি দেখতে পারি কারা যুদ্ধ করতে এসেছে। রথ ধীরে ধীরে দুই বাহিনীর মাঝখানে এসে দাঁড়াল। অর্জুন চারদিকে তাকালেন, আর সেই দৃষ্টি তার হৃদয় ভেঙে দিল। তিনি দেখলেন নিজের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আত্মীয় স্বজন, বন্ধু, পরিচিত মুখ, সবাই বিপরীত শিবিরে দাঁড়িয়ে। তার হাত কাঁপতে শুরু করল। গাণ্ডীব ধনুক হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। শরীর অবশ হয়ে গেল, চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারব না। নিজের স্বজনদের হত্যা করে আমি কোনো রাজ্য চাই না। বিজয়, সুখ, ভোগ এসবের কোনো অর্থ নেই যদি তার মূল্য হয় আমার প্রিয়জনদের জীবন। অর্জুনের এই মুহূর্তটি খুব মানবিক। তিনি দুর্বল হয়ে পড়েছিলেন, কারণ তার হৃদয় কোমল ছিল, কিন্তু সেই কোমলতাই তাকে বিভ্রান্ত করে তুলেছিল। কর্তব্য ও আবেগের সংঘর্ষে তিনি দিশাহারা হয়ে পড়েন। কৃষ্ণ তখন শান্তভাবে তার দিকে তাকালেন। তার মুখে ছিল মৃদু হাসি, কিন্তু সেই হাসির ভেতরে ছিল অসীম জ্ঞান। তিনি বললেন, অর্জুন, তোমার এই শোক জ্ঞানীর শোক নয়। তুমি যাদের জন্য দুঃখ করছ, তারা প্রকৃত অর্থে কখনোই বিনষ্ট হয় না। কৃষ্ণ ব্যাখ্যা করলেন, শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। মৃত্যুকে আমরা শেষ মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে তা একটি পরিবর্তন মাত্র। অর্জুন চুপ করে শুনছিলেন। তার চোখে এখনও অশ্রু, কিন্তু মনে ধীরে ধীরে আলো জ্বলতে শুরু করল। কৃষ্ণ তখন আরও গভীর সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ফলের প্রতি আসক্ত হইও না, কর্ম না করার প্রতিও আসক্ত হইও না। এই বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। আমরা প্রায়ই ফলের ভয়ে পিছিয়ে যাই। ব্যর্থতার আশঙ্কা আমাদের থামিয়ে দেয়। মানুষ কি বলবে, এই চিন্তা আমাদের দুর্বল করে। কিন্তু কৃষ্ণ শেখালেন, সৎ পথে থেকে কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। কুরুক্ষেত্র তাই শুধু একটি প্রাচীন যুদ্ধক্ষেত্র নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতীক। যখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ি, যখন সম্পর্কের ভয়ে সত্য বলা থেকে পিছিয়ে যাই, যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পাই না, সেই মুহূর্তেই আমাদের জীবনে কুরুক্ষেত্র উপস্থিত হয়। অর্জুনের মতো আমরাও অনেক সময় বলি, আমি পারব না। আমরা আবেগে ভেসে যাই, বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নিতে চাই। কিন্তু কৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, পালিয়ে যাওয়া সমাধান নয়। সঠিক কাজ থেকে সরে দাঁড়ানো কখনো শান্তি দেয় না। ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে সঠিক পথে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে থাকা, নিজের কর্তব্য পালন করা। কখনো সেই কর্তব্য কঠিন হতে পারে, কখনো তা আমাদের প্রিয়জনদের বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু সত্য ও ন্যায়ের পথই শেষ পর্যন্ত শান্তির পথ। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠে দাঁড়াও, তোমার বিভ্রান্তি ত্যাগ করো, তুমি এক যোদ্ধা, তোমার কর্তব্য পালন করো।
এই আহ্বান আজও প্রাসঙ্গিক। যখন জীবন আমাদের কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করায়, তখন আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। ভয়কে নয়, সত্যকে বেছে নিতে হয়। আবেগকে নয়, ন্যায়কে প্রাধান্য দিতে হয়। অর্জুন শেষ পর্যন্ত তার ভয় কাটিয়ে উঠেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন এই যুদ্ধ ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটি বৃহত্তর কল্যাণের জন্য। তিনি বুঝেছিলেন যে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত আত্মসম্মান। কুরুক্ষেত্র তাই আমাদের শেখায়, জীবনের প্রতিটি চ্যালেঞ্জই একটি পরীক্ষা। আমরা ভেঙে পড়ব নাকি জ্ঞান ও সাহস নিয়ে দাঁড়াব, সিদ্ধান্ত আমাদের। আজ যদি আপনার জীবনেও কোনো কুরুক্ষেত্র থাকে, মনে রাখবেন অর্জুনও একসময় কাঁপছিলেন, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি তাকে দৃঢ় করেছিল। আপনার মধ্যেও সেই শক্তি আছে। যুদ্ধের মৃদু শব্দ আবার শোনা যায়, তারপর ধীরে ধীরে বংশীর সুর ভেসে ওঠে। কুরুক্ষেত্রের সেই প্রান্তর যেন আমাদের হৃদয়ে কথা বলে, সত্যের পথে থাকো, কর্তব্য পালন করো, ভয়কে জয় করো, কারণ জীবনের প্রকৃত বিজয় বাহ্যিক জয় নয়, অন্তরের জয়ে। কুরুক্ষেত্রের সেই মুহূর্তে যখন দুই সেনা মুখোমুখি দাঁড়িয়ে পৃথিবীর ইতিহাস যেন থমকেছিল। অর্জুনের হৃদয় তখন ভারাক্রান্ত। তিনি কাঁপা কণ্ঠে বলেছিলেন, আমি যুদ্ধ করব না। তার চোখে ছিল অশ্রু, মনে ছিল দ্বন্দ্ব। নিজের স্বজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে, এই ভাবনাই তাকে ভেঙে দিচ্ছিল। তিনি রথের আসনে বসে পড়লেন, ধনুক নামিয়ে দিলেন। একজন মহাবীর, একজন অপরাজেয় যোদ্ধা হঠাৎ যেন অসহায় হয়ে পড়লেন। তার সামনে দাঁড়িয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তার বন্ধুকে দেখলেন, তার বিভ্রান্তি অনুভব করলেন, কিন্তু তিনি করুণা দেখালেন ঠিকই, তবে দুর্বলতাকে প্রশ্রয় দিলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়, এটি তোমার মতো বীরের শোভা পায় না। হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও। এই বাক্য শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। কারণ জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই সেই মুহূর্তে পৌঁছাই, যখন মনে হয় আমি পারব না। অর্জুনের দুর্বলতা ছিল মানবিক, সে করুণায় ভরা, ভালোবাসায় ভরা। কিন্তু সেই ভালোবাসাই যখন কর্তব্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তা শক্তি নয়, দুর্বলতা হয়ে যায়। কৃষ্ণ তাকে বোঝাতে চাইলেন, সহানুভূতি মহান, কিন্তু অন্যায়ের সামনে নীরবতা মহৎ নয়। এই শিক্ষা এসেছে অমর গ্রন্থ ভগবদ্গীতা থেকে, যা বর্ণিত হয়েছে মহাভারতের কুরুক্ষেত্র অধ্যায়ে। কিন্তু এই জ্ঞান শুধু প্রাচীন যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্যও প্রযোজ্য। আমরা যখন ব্যর্থ হই, যখন কাছের মানুষ আমাদের ভুল বোঝে, যখন পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে, তখন আমাদের মনও অর্জুনের মতো বলে, আমি আর পারছি না। আমরা হাল ছেড়ে দিতে চাই, আমরা ভাবি পালিয়ে গেলেই হয়তো শান্তি মিলবে। কিন্তু কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, পালানো কখনো সমাধান নয়। সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু অন্তরের শক্তি তখন নিঃশেষ হয়ে যায়। দুর্বলতা কি? দুর্বলতা হল নিজের সামর্থ্য ভুলে যাওয়া। দুর্বলতা হল ভয়ের কাছে আত্মসমর্পণ করা। দুর্বলতা হল পরিস্থিতিকে নিজের চেয়ে বড় মনে করা। আর দৃঢ়তা কি? দৃঢ়তা হল ঝড়ের মাঝেও স্থির থাকা। দৃঢ়তা হল চোখে জল থাকলেও সত্যের পক্ষে দাঁড়ানো। দৃঢ়তা মানে ভয় না পাওয়া নয়, ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি এক যোদ্ধা, তোমার প্রকৃতি যুদ্ধ করা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তোমার ধর্ম। এই কথার গভীর অর্থ আছে। প্রত্যেক মানুষের জীবনে একটি নিজস্ব ধর্ম আছে, নিজস্ব কর্তব্য। কেউ শিক্ষক, কেউ পিতা, কেউ বন্ধু, কেউ কর্মী। প্রত্যেকেরই একটি দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে পালানো মানে নিজের সত্তা থেকে পালানো। অর্জুন যদি সেদিন যুদ্ধ না করতেন, হয়তো সাময়িকভাবে তিনি স্বজনদের রক্ষা করতেন, কিন্তু অন্যায় ও অত্যাচার প্রতিষ্ঠিত হয়ে যেত। দীর্ঘমেয়াদে তা আরও বড় কষ্ট ডেকে আনত। জীবনেও তাই। কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কখনো সত্য কথা বলতে হয়, যদিও তা সম্পর্ককে নাড়া দেয়। কখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, যদিও তা ঝুঁকিপূর্ণ। এই সময়েই মনে রাখতে হবে, দুর্বলতা নয়, দৃঢ়তা। দৃঢ়তা জন্মায় আত্মবিশ্বাস থেকে, আর আত্মবিশ্বাস আসে এই উপলব্ধি থেকে যে আমরা একা নই। যেমন অর্জুন একা ছিলেন না, তার পাশে ছিলেন কৃষ্ণ, তেমনি আমাদের জীবনেও এক অদৃশ্য শক্তি, এক অন্তর্নিহিত চেতনা আমাদের পথ দেখায়।
যখন আমরা নিজের ভেতরের সেই কণ্ঠ শুনি তখন আমরা বুঝতে পারি সমস্যা যত বড়ই হোক আমাদের শক্তি তার চেয়ে বড়। কৃষ্ণ অর্জুনকে করুণা দিয়ে জাগাননি, শক্তি দিয়ে জাগিয়েছিলেন। তিনি তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তার প্রকৃত পরিচয়। তিনি বলেননি তুমি দুর্বল, তিনি বলেছেন এই দুর্বলতা তোমার উপযুক্ত নয়, অর্থাৎ তোমার আসল সত্তা শক্তিশালী। এই শিক্ষা আমাদেরও স্মরণ করায় আমরা ভাঙার জন্য জন্মাইনি, আমরা তৈরি হয়েছি লড়াই করার জন্য, উন্নতির জন্য, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য। জীবনে ঝড় আসবেই, ব্যর্থতা আসবেই, মানুষ ভুল বুঝবেই, কিন্তু প্রতিটি ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। যদি আমরা স্থির থাকি, যদি আমরা দৃঢ় থাকি, তাহলেই আমরা প্রকৃত শক্তির পরিচয় দিতে পারি। অর্জুন শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন দুর্বলতা তার প্রকৃত পরিচয় নয়, তার ভেতরের শক্তিই তার সত্য। আজ যদি আপনি কোনো কঠিন সময়ের মধ্যে থাকেন, যদি আপনার মন বলে আমি পারব না, তাহলে সেই কণ্ঠকে প্রশ্ন করুন, নিজেকে স্মরণ করান এই দুর্বলতা আমার উপযুক্ত নয়। ভয় থাকবে, কষ্ট থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু আপনার ভেতরের শক্তি তার চেয়েও বড়। দুর্বলতা সাময়িক, দৃঢ়তা চিরন্তন। উঠে দাঁড়ান, নিজের শক্তিকে চিনুন, কারণ প্রকৃত বিজয় আসে তখনই যখন আমরা ভয়ের ওপর জয় লাভ করি। মানব ইতিহাসে যত বড় পতন ঘটেছে তার পেছনে এক শক্তিশালী কারণ প্রায়ই দেখা যায়, অহংকার। শক্তি মানুষকে উঁচুতে তোলে, কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আর যখন চোখ অন্ধ হয়ে যায় তখন পতন শুধু সময়ের অপেক্ষা। মহাভারতে আমরা এমনই এক চরিত্র দেখি, দুর্যোধন। সে ছিল শক্তিশালী, সাহসী, রাজকীয় প্রভাবসম্পন্ন। তার পাশে ছিল বিশাল সেনাবাহিনী, মহাবীর যোদ্ধারা, অগাধ সম্পদ। বাহ্যিক শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু একটি জিনিস তার ছিল না, নম্রতা। দুর্যোধনের মনে ছিল প্রবল অহংকার। সে বিশ্বাস করত ক্ষমতা মানেই অধিকার। সে ভাবত শক্তিই সত্য। তার মনে ছিল ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা এবং নিজের শ্রেষ্ঠত্বের অন্ধবিশ্বাস। স্বয়ং শ্রীকৃষ্ণ বারবার শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যুদ্ধ এড়াতে। তিনি বলেছিলেন 5টি গ্রাম দিলেই সংঘাত থেমে যাবে। এত বড় সাম্রাজ্যের বিনিময়ে মাত্র 5টি গ্রাম, এ যেন শান্তির জন্য ক্ষুদ্রতম অনুরোধ। কিন্তু অহংকার মানুষকে যুক্তি শুনতে দেয় না। দুর্যোধন বলেছিল, সূচের আগার পরিমাণ জমিও আমি দেব না। এই একটি বাক্যেই তার পতনের বীজ লুকিয়েছিল। অহংকারের সবচেয়ে বড় সমস্যা হল এটি মানুষকে নিজের ভুল দেখতে দেয় না। দুর্যোধন নিজেকে সবসময় সঠিক ভাবত। সে ভাবত তার শক্তি চিরস্থায়ী। সে বুঝতে পারেনি যে শক্তি যদি ন্যায়ের সঙ্গে না থাকে তবে তা টেকে না। অহংকার মানুষকে একা করে দেয়। বাহ্যিকভাবে যত লোক পাশে থাকুক, অন্তরে সে একা হয়ে যায়, কারণ কেউ অহংকারী মানুষের কাছে সত্য কথা বলতে সাহস পায় না। সবাই হয় ভয়ে চুপ থাকে, নয়তো দূরে সরে যায়। দুর্যোধনের জীবন আমাদের শেখায় শক্তি থাকা খারাপ নয়, নেতৃত্ব খারাপ নয়, আত্মবিশ্বাসও খারাপ নয়, কিন্তু যখন আত্মবিশ্বাস অহংকারে রূপ নেয় তখন তা ধ্বংস ডেকে আনে। অহংকারের প্রকৃতি খুব সূক্ষ্ম, এটি ধীরে ধীরে জন্মায়। প্রথমে আসে সাফল্য, তারপর আসে প্রশংসা, তারপর মনে হয় আমি সবার চেয়ে বড়। সেই ভাবনাই ধীরে ধীরে হৃদয়কে কঠিন করে তোলে। নম্রতা মানুষকে শেখায় সবকিছু চিরস্থায়ী নয়। আজ আমি শক্তিশালী, কাল অন্য কেউ হবে। আজ আমি জিতেছি, কাল হয়তো হারব। এই উপলব্ধি মানুষকে স্থির রাখে। দুর্যোধন যদি একটু নম্র হতো, যদি সে একবার নিজের ভেতরে তাকাত, যদি সে একবার শান্তির প্রস্তাব গ্রহণ করত, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। কিন্তু অহংকার তাকে অন্ধ করেছিল। জীবনেও আমরা প্রায়ই ছোট ছোট দুর্যোধন হয়ে উঠি। যখন কেউ আমাদের ভুল ধরিয়ে দেয় আমরা রেগে যাই, যখন কেউ আমাদের চেয়ে এগিয়ে যায় আমরা ঈর্ষা করি, যখন আমাদের হাতে ক্ষমতা আসে আমরা অন্যকে ছোট ভাবতে শুরু করি। এই মুহূর্তগুলোতেই আমাদের সতর্ক হওয়া দরকার, কারণ পতন হঠাৎ হয় না, পতন শুরু হয় ভেতরের অন্ধত্ব থেকে। অহংকারের আরেকটি দিক হল এটি মানুষকে পরামর্শ অগ্রাহ্য করতে শেখায়। দুর্যোধনের পাশে ছিলেন জ্ঞানী ব্যক্তিরা, কিন্তু সে কারও কথা শুনিনি। সে ভাবত সেই শেষ সত্য। অন্যদিকে নম্রতা মানুষকে বড় করে। নম্র মানুষ শিখতে পারে, ভুল স্বীকার করতে পারে, পরিবর্তন গ্রহণ করতে পারে। নম্রতা শক্তিকে ভারসাম্য দেয়।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ পর্যন্ত শুধু বাহ্যিক যুদ্ধ ছিল না, এটি ছিল চরিত্রের পরীক্ষা। সেখানে অনেক বীর যোদ্ধা প্রাণ দিয়েছিলেন, কিন্তু ইতিহাস মনে রেখেছে কারা ন্যায়ের পক্ষে ছিলেন এবং কারা অহংকারের পথে আঁটেছিলেন। দুর্যোধনের পতন আমাদের মনে করিয়ে দেয়, অহংকার যত বড়ই হোক তার ভিত্তি দুর্বল, কারণ তা দাঁড়িয়ে থাকে মিথ্যা আত্মমর্যাদার ওপর, আর মিথ্যার ভিত্তি টেকে না। জীবনে আমরা যদি সত্যিকারের শক্তিশালী হতে চাই, তবে আমাদের শক্তির সঙ্গে নম্রতাও রাখতে হবে, ক্ষমতার সঙ্গে করুণা, সাফল্যের সঙ্গে কৃতজ্ঞতা, জয়ের সঙ্গে বিনয়। এই ভারসাম্যই মানুষকে মহান করে। অহংকার মানুষকে সাময়িক উঁচুতে তুলতে পারে, কিন্তু স্থায়ী সম্মান এনে দেয় নম্রতা। অহংকার চোখ অন্ধ করে দেয়, কিন্তু নম্রতা দৃষ্টি পরিষ্কার করে। আজ যদি আমরা নিজেদের মধ্যে একটু অহংকার খুঁজে পাই, তবে সেটিকে চেনা দরকার, কারণ অহংকার স্বীকার করাই তার বিরুদ্ধে প্রথম জয়। মনে রাখবেন, অহংকারের পথ শেষ হয় পতনে, নম্রতার পথ শেষ হয় সম্মানে, আর প্রকৃত বিজয় সেই মানুষটিরই যে শক্তিশালী হয়েও নম্র থাকতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু শক্তির লড়াই ছিল না, এটি ছিল সত্য ও ন্যায়ের পরীক্ষা। মহাভারতে আমরা দেখি পাণ্ডবরা সবসময় নিখুঁত ছিল না, তাদেরও ভুল ছিল, দুর্বলতা ছিল, দ্বিধা ছিল। তারা দেবতা নয়, মানুষ ছিল। তবুও ইতিহাস তাদের ন্যায়ের পক্ষে মনে রাখে, কারণ তারা ধর্মের পথে থাকার চেষ্টা করেছিল। তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যদিও সেই পথ সহজ ছিল না। তাদের জীবন ছিল সংগ্রামে ভরা, বনবাস, অপমান, ষড়যন্ত্র, প্রতারণা। তবুও তারা সত্যের পথ ছাড়েনি। এই কারণেই স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের পাশে দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ শক্তির জন্য পাশে দাঁড়াননি, সংখ্যার জন্যেও নয়। তিনি দাঁড়িয়েছিলেন ন্যায়ের পক্ষে। পাণ্ডবদের শক্তি ছিল সীমিত, কিন্তু তাদের নৈতিক ভিত্তি ছিল দৃঢ়, আর সেই নৈতিক শক্তিই ছিল তাদের প্রকৃত বল। সত্যের পথে হাঁটা কখনো সহজ নয়। সত্য অনেক সময় একাকী করে দেয়। সত্য বললে মানুষ বিরক্ত হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, সুযোগ হাতছাড়া হতে পারে। তাই অনেকেই সহজ পথ বেছে নেয়, নীরবতা, আপোষ বা ভ্রান্ত সমর্থন। কিন্তু নীরবতা সবসময় নিরপেক্ষতা নয়। অনেক সময় নীরবতা অন্যায়কে শক্তি দেয়। পাণ্ডবদের জীবনে আমরা দেখি তারা অপমান সহ্য করেছে, কষ্ট সহ্য করেছে, কিন্তু প্রতারণার পথ বেছে নেয়নি। তারা অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মেলায়নি। এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। আমাদের জীবনেও ছোট ছোট কুরুক্ষেত্র আছে। কর্মক্ষেত্রে অসততা, সমাজে অবিচার, ব্যক্তিগত জীবনে মিথ্যা। এসবের সামনে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নেই, আমরা কি সহজ পথ নেব নাকি সঠিক পথ। সত্যের পথ কখনো দীর্ঘ হয়, কখনো ফল পেতে সময় লাগে, কিন্তু সত্যের একটি বিশেষ শক্তি আছে, এটি স্থায়ী। মিথ্যা দ্রুত ফল দেয়, কিন্তু টেকে না। সত্য ধীরে এগোয়, কিন্তু গভীর শিকড় গাড়ে। কৃষ্ণ পাণ্ডবদের পাশে দাঁড়িয়েছিলেন কারণ তারা ন্যায়ের পক্ষে ছিল। এর অর্থ হল ঐশ্বরিক শক্তি সবসময় সত্যের সঙ্গে থাকে। হয়তো তা তৎক্ষণাৎ বোঝা যায় না, কিন্তু সময়ই প্রমাণ দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে দেখা গেল, বাহ্যিক ক্ষতি যতই হোক, ন্যায়ের প্রতিষ্ঠাই শেষ সত্য, কারণ সত্যের শক্তি বাহুর শক্তির চেয়ে গভীর। আজ যদি আপনি সত্যের পথে হাঁটতে গিয়ে একা বোধ করেন, মনে রাখবেন, সত্য কখনো একা নয়। হয়তো মানুষ পাশে নেই, কিন্তু নৈতিক শক্তি আপনার সঙ্গেই আছে। সত্যের পথে হাঁটা কঠিন, কারণ সেখানে আপোষ কম, সেখানে আত্মসম্মান বড়, সেখানে নিজের বিবেকের সামনে দাঁড়াতে হয়। কিন্তু সেই পথেই অন্তরের শান্তি আছে। বংশীর সুর ধীরে উঁচু হয়। শেষ জয় সবসময় দ্রুত আসে না, কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী। ন্যায় হয়তো সাময়িকভাবে হারতে পারে, কিন্তু চিরস্থায়ীভাবে নয়। তাই যখন দ্বিধা আসবে, যখন সহজ মিথ্যা আর কঠিন সত্যের মধ্যে বেছে নিতে হবে, মনে রাখবেন, ইতিহাস সবসময় সত্যকেই সম্মান করে, কারণ শেষ পর্যন্ত জয় শক্তির নয়, জয় সত্যের। কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে অর্জুন যখন বিভ্রান্ত, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে শুধু ব্যক্তিগত শক্তির শিক্ষা দেননি, তিনি দিয়েছিলেন এক মহাজাগতিক ঘোষণা। তিনি বলেছিলেন, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের প্রাধান্য বৃদ্ধি পায়, তখনই আমি অবতীর্ণ হই। সাধুদের রক্ষা, দুষ্টদের দমন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আমি আসি। এই অমর বাণী উচ্চারিত হয়েছিল ভগবদ্গীতাতে,
যা বর্ণিত হয়েছে মহাভারতের কুরুক্ষেত্র অধ্যায়ে। কিন্তু এই ঘোষণা শুধু সেই সময়ের জন্য ছিল না, এটি সমস্ত যুগের জন্য, সমস্ত মানুষের জন্য। এটি কোনো ভয় দেখানোর বার্তা নয়, এটি আশ্বাস, এটি প্রতিশ্রুতি যে পৃথিবীতে অন্যায় যতই বাড়ুক, ন্যায় কখনও সম্পূর্ণভাবে নিঃশেষ হয় না। যখন অন্ধকার ঘন হয় তখনই আলো জন্ম নেয়। ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে ন্যায়, সত্য, করুণা, কর্তব্য, সততা। যখন এই মূল্যবোধগুলো দুর্বল হয়ে পড়ে, যখন লোভ, অহংকার, হিংসা সমাজকে গ্রাস করে, তখন ধর্মের অবনতি ঘটে। কৃষ্ণের ঘোষণা আমাদের শেখায়, অন্যায় চিরস্থায়ী নয়, তা যত শক্তিশালীই হোক তার পতন অবশ্যম্ভাবী, কারণ সৃষ্টির নিয়মই এমন যে ভারসাম্য ফিরে আসে। কুরুক্ষেত্রের যুদ্ধ সেই ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ছিল। সেখানে যুদ্ধ ছিল বাহ্যিক, কিন্তু তার অন্তরে ছিল নৈতিক সংগ্রাম। অর্জুনকে বোঝানো হয়েছিল এই যুদ্ধ ব্যক্তিগত বিদ্বেষের জন্য নয়, এটি ধর্ম রক্ষার জন্য। আজ আমাদের জীবনে হয়তো কুরুক্ষেত্রের মতো যুদ্ধক্ষেত্র নেই, কিন্তু নৈতিক সংগ্রাম আছে। আমরা প্রতিদিন অন্যায় দেখি, কখনো কর্মক্ষেত্রে অসততা, কখনো সমাজে অবিচার, কখনো পরিবারে ভুল সিদ্ধান্ত। প্রশ্ন হল, আমরা কি চুপ থাকব? অনেক সময় আমরা ভাবি আমি একা কি করতে পারি। এই ভাবনাই অন্যায়কে শক্তিশালী করে, কারণ অন্যায় শুধু অন্যায়কারীর জন্য নয়, নীরব দর্শকের কারণেও বৃদ্ধি পায়। ধর্মরক্ষা মানে সবসময় অস্ত্র তুলে নেওয়া নয়, ধর্মরক্ষা মানে সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়কে সমর্থন না করা, ভুলকে ভুল বলা, নিজের ভেতরের সততাকে অটুট রাখা। কৃষ্ণের ঘোষণা আমাদের মনে করিয়ে দেয়, ঐশ্বরিক শক্তি শুধু আকাশ থেকে নেমে আসে না, অনেক সময় সেই শক্তি মানুষের মধ্যেই জেগে ওঠে। যখন কোনো মানুষ সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই ধর্মের পুনর্জাগরণ ঘটে। আমি অবতীর্ণ হব, এই বাক্যের গভীর অর্থ হল, যখন পরিস্থিতি চরমে পৌঁছায় তখন পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই পরিবর্তন কখনো একজন নেতার মাধ্যমে আসে, কখনো একটি আন্দোলনের মাধ্যমে, কখনো একজন সাধারণ মানুষের নীরব দৃঢ়তার মাধ্যমে। জীবনে অন্যায় দেখলে চুপ থাকা ধর্ম নয়, কারণ নীরবতা কখনো কখনো সমর্থনের সমান। যদি আমরা সত্য জানি তবুও ভয়ে চুপ থাকি, তাহলে আমরা ধর্মের পাশে নই। ধর্মের সুরক্ষা শুরু হয় নিজের ভেতর থেকে। নিজের চিন্তায় সততা, কথায় সত্য, কাজে ন্যায়, এই তিনটি যখন একত্র হয় তখনই প্রকৃত ধর্ম প্রতিষ্ঠিত হয়। কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধের জন্য প্রস্তুত করেননি, তিনি তাকে এক বৃহত্তর সত্য উপলব্ধি করিয়েছিলেন। মানুষের জীবন শুধু নিজের স্বার্থের জন্য নয়, বৃহত্তর কল্যাণের জন্য। আজ যদি আমরা চারদিকে অন্যায় দেখি, আমাদের মনে রাখতে হবে, ন্যায় কখনো সম্পূর্ণভাবে হারায় না। হয়তো সময় লাগে, হয়তো সংগ্রাম কঠিন হয়, কিন্তু ধর্মের শক্তি গভীর ও স্থায়ী। অন্ধকার যতই ঘন হোক, একটি ছোট প্রদীপই যথেষ্ট আলো ছড়াতে। তেমনি একজন মানুষের সততা অনেকের অনুপ্রেরণা হতে পারে। ধর্মের সুরক্ষা কোনো দূরের ঘটনা নয়, এটি আমাদের প্রতিদিনের সিদ্ধান্তে, আমাদের সাহসে, আমাদের নৈতিকতায়। যখন অন্যায় বাড়ে, ন্যায়ও জেগে ওঠে। যখন অন্ধকার নামে, আলোও জন্ম নেয়। যখন ধর্ম দুর্বল হয়, তখনই তা নতুন শক্তি পায়। এটাই আশ্বাস, এটাই প্রতিশ্রুতি, এটাই চিরন্তন সত্য। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই শিক্ষা মানুষের ভয়ে দূর করে। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। তাই মৃত্যু ভয় নয়, সৎ জীবনযাপনই আসল। সবশেষে কৃষ্ণ বললেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। এর মানে অন্ধ ভক্তি নয়, বরং বিশ্বাস, সমর্পণ এবং আস্থা। যখন সব পথ বন্ধ মনে হয়, তখন বিশ্বাসই আলো দেখায়। বন্ধুরা, মহাভারত শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের প্রতিদিনের জীবন, আমাদের মনই কুরুক্ষেত্র, আমাদের সিদ্ধান্তই যুদ্ধ, আর কৃষ্ণের বাণী আমাদের পথপ্রদর্শক। আজ আপনি কোন পথে হাঁটছেন, ধর্মের পথে নাকি স্বার্থের পথে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।